عليه وسلم الرجال والنساء ينظر بعضهم إلى بعض فقال يا عائشة من أن ينظر بعضهم إلى بعض যে কিয়ামতের হাসরের মাঠ হবে তো তখনই যখন মানুষ কি কবর থেকে বের হবে। আর কবর থেকে যে বের হবে কি অবস্থায় বের হবে? তখন মানুষ উলঙ্গ অবস্থায় কবর থেকে কি হবে? বের হবে। হুফাতান আওরাতান গুরলান, তার পায়ের মধ্যে জুতো থাকবে না, আর সে কি থাকবে? কতনাবিহীন থাকবে। কি থাকবে? কতনাবিহীন। তো মুহতারাম হাজিরিন, আপনি আমি জন্মের সময় কি ছিলাম? যখন মার পেট থেকে দুনিয়াতে কি হয়েছি, ভূমিষ্ঠ হয়েছি, তখন আপনি আমি কি ছিলাম? কতনাবিহীন ছিলাম। তো যখন হাসরের ময়দানে আপনি আমাকে একত্র করা হবে, তখন আপনি আমি কি থাকবো? কতনাবিহীন থাকবো এবং উলঙ্গ অবস্থায় থাকবো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছেন যে হাসর কিবা হবে, হাসরের ময়দানে মানুষ কেমনে একত্রিত হবে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন। তখন আম্মাজার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বিষয়ে তিনি চিন্তিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। তাই তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তখন কি মানুষ লজ্জিত হবে না? কেন লজ্জিত হবে না? সকলে তো উলঙ্গ অবস্থায় থাকবে, তখন কি মানুষ লজ্জিত হবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইয়া আয়েশাতুল আমরু আশাদ্দু, আয়েশা তখন বিষয়টা এত কঠিন হবে, মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদ, যে একে অপরের দিকে তাকানোর অবকাশ পাবে না। তো মুহতারাম হাজিরিন, এছাড়াও হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কুদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা আলা খামসি, যে হাসরের ময়দানে মানুষদেরকে, আদম সন্তানদেরকে কি করা হবে? এখানে জিনের কথা বলা হয় নাই, কাদের কথা বলা হয়েছে? আদম ইয়াউমাল কিয়ামা, কাদের কথা বলা হয়েছে? হয়তো আল্লাহ তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে কি করেছেন? আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু রাসূল এখানে কাদের কথা বলছেন? মানুষের কথা বলছেন, আদমের কথা বলছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে 5টা প্রশ্ন জিজ্ঞানোর আগ পর্যন্ত তারা এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। সে 5টা প্রশ্ন কি? প্রথমত প্রশ্নটা হবে আন উমরিহি, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার জীবনকে কোথায় ব্যয় করেছো? তুমি তোমার জীবনকে কোথায় ব্যয় করেছো? তো মুহতারাম হাজিরিন, তো তখন তো আপনি আমি বলি যে কি করেছি? খেতে ফসল করেছি আর খাইছি, আর জীবন এভাবে কি করেছি? উপভোগ করেছি, বিনষ্ট করেছি। তখন আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ তাআলা বলবেন, তো জানোয়ারও তো কি করে? সেও তো কি করেছে? দুনিয়াতে খাইছে, ঘুমাইছে এবং জিন্দেগি শেষ করছে। তাহলে তোমার এবং জানোয়ারের মধ্যে পার্থক্য কি? তো মুহতারাম হাজিরিন, আমি আপনাকে এটাই বলতেছি, এটাই বোঝাতে চাচ্ছি যে আজকে দেখছি আপনি আমি দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা হয়তো 60 বছরের জিন্দেগি দিচ্ছেন, কেউ রেদে 80 বছরের, অনেকের অনেক বিভিন্ন বয়সের সময় দেন, অবকাশ দেন। তো এতটুকু সময়টা দিচ্ছে আপনি আমি কি করি? দুনিয়াতে, দুনিয়ার উপভোগে, সুতরাং পানাহার, দুনিয়ার ব্যস্ততায়, দুনিয়ার দুকাই পড়ে আপনি আমার জীবনটা নষ্ট করে দেই, শেষ করে দেই। দেখেন জানোয়ারও কি করে? আহার করে, সেও পেশাব পায়খানা করে, সেও বাচ্চা কি করে? জন্ম দেয়। আমি আপনিও কি করি? তারও কি লাগে না? নামাজ কালাম লাগে না, তার নামাজ রোজা লাগে, জানোয়ারের নামাজ রোজা লাগে? লাগে না। তো এখন তো দেখা যায় আপনি আমার মধ্যে এই সিফত থাকে যে আমিও খাইতেছি, আমি বাথরুম করতেছি, আমারও নামাজ রোজা লাগতেছে না, তাহলে আপনি আমার, সুতরাং আপনি আমার পশুর সাথে, জানোয়ারের সাথে ব্যবধান আছে কোনো? তো আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করেন, যে বলেন তুমি যে বলতেছো তুমি কি করেছো দুনিয়াতে? ক্ষেতের মধ্যে ফসল করছো আর খাইছো, এরকমভাবে তুমি কি করেছো? তোমার দুনিয়ার জীবন শেষ করেছো। তো পশু তো কি করে? জানোয়ারও তো কি করছে? সেও দুনিয়ার জীবনে খাইছে, উপভোগ করছে, পেশা পায়খানা করছে, সন্তান জন্ম দিছে। তাহলে তোমার আর তার মধ্যে পার্থক্যটা কি? আমি আল্লাহ তাআলা তো তোমাকে দুনিয়াতে সৃষ্টি করার একটা কারণ ছিল যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা তো তোমাকে মানুষ রূপে সৃষ্টি করেছিলাম, এই জন্যই তুমি আমার ইবাদত করবে। তাহলে তোমার এবং পশুর মধ্যে পার্থক্যটা কি? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আমার জন্য একটা বিধান রয়েছে
যে আপনি আমার জন্য আল্লাহ তাআলা পরকালে দুইটা জিনিস রেখেছেন, জান্নাত জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয়ের মতো ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং কি করো, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তবে তোমরা কি হবে, কামিয়াব হবে। তো মুহতারাম হাজিরিন, এখন দ্বিতীয় প্রশ্ন কি হবে? তো দ্বিতীয় প্রশ্নটা হবে আনসুব্বাবু ফিমা আবলাগ, তুমি তোমার যৌবনকে কোথায় ব্যয় করেছো? দ্বিতীয় প্রশ্নটা কি হবে, তুমি তোমার যৌবনকে কোথায় ব্যয় করেছো? এই জন্য মুহতারাম হাজিরিন, যুবক ভাইদেরকে বলতে চাই যে যৌবনকালে আবাদতটা এতটা একটা দাম। আপনি আজকে যৌবনকালে আবাদত করতেছেন, হয়তো বৃদ্ধকালে আপনি কোনো সমস্যার কারণে, অসুস্থতার কারণে আপনার আবাদতের মাঝে ব্যাঘাত হচ্ছে। তো মুহতারাম হাজিরিন, আপনার যুবককালে আবাদত করার কারণে বৃদ্ধকালে আপনার আবাদতের মধ্যে ব্যাঘাত হওয়ার যে ব্যাঘাতটা হচ্ছে, আল্লাহ তাআলা কি করবেন, আপনি যৌবনকালে আবাদত করার কারণে আল্লাহ তাআলা এখন যেন আপনি কি হচ্ছে, ব্যাঘাত হচ্ছে, সুতরাং ঠিকঠাক মতন আপনি কি করতে পারতেছেন না, বৃদ্ধকালে অসুস্থতার কারণে আবাদত করতে পারতেছেন না। আল্লাহ তাআলা ওই যে যৌবনকালে আপনি আবাদত করেছেন ঠিকঠাক মতনে, যৌবনকালে আবাদত করার কারণে, ঠিকঠাক মতন আবাদত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আপনাকে আপনার আমল নামায়, ওই যে বৃদ্ধকালে যেটা আপনি কি করতেছেন, ঠিকঠাক মতো করতে পারতেছেন না, তবু আল্লাহ তাআলা আপনার আমল নামায় সে আবাদতের সবটুকু লিখে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, যৌবনকালে আবাদতের অনেক দাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে কি, যখন হাসরের ময়দানে, হাসরে আল্লাহ তাআলার আরশ সাহেবে যদি কোনো ছায়া থাকবে না, তখন এক প্রকার যুবক ওই আরশ ছায়ার মধ্যে স্থান পাবে। সে প্রকারটাকে ওয়ান সুব্বাবু ওয়াসাবু নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে তার যৌবনকে কি করেছে, আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিয়েছে। যৌবনকে মানে যৌবনকালে সে কি করেছে, আল্লাহ তাআলার ইবাদতে ছিল, আল্লাহ তাআলা বেশি বেশি কি করেছে, ইবাদত করেছে। ওই ব্যক্তি, ওই যুবক যখন কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশ সাহেবে যদি কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার মধ্যে সে কীভাবে স্থান পাবে। তো মুহতারাম হাজিরিন, যৌবনকালটা এত একটা দামি কাল। আরেকটা জিনিস যে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কি করেন, তিন শ্রেণীর ব্যক্তিকে পেনশন দেন, কি দেন, বোনাস দেন। কয়জন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যৌবনকালে আবাদতকারী। যৌবনকালে সে বেশি বেশি আবাদত করেছে বিদায় সে এখন কি বৃদ্ধ হয়ে গেছে, তার অসুস্থতার কারণে সে বেশি বেশি আবাদত করতে পারতেছে না। ওই সময় সে বেশি বেশি আবাদত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় ওই সময় যে আবাদত করতো, এই আবাদত আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। তাহলে এটা একটা পেনশন না? তো দ্বিতীয় পেনশন কে? দ্বিতীয়টা হচ্ছে মুসাফির। কে? মুসাফির। যে ব্যক্তি বাড়িতে থাকা অবস্থায়, এলাকাতে থাকা অবস্থায় সে কোন সময় কি করে না, জামাত পরিত্যাগ করে নাই, জামাত প্রত্যাখ্যান করে নাই, সুতরাং সর্বদাই সে কী করছে, জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য চেষ্টা করছে এবং জামাতে নামাজ আদায় করছে। এখন সে সফরে থাকা অবস্থায়, গাড়ির মধ্যে থাকা অবস্থায় সে কি করতে পারতেছে না, জামাতে নামাজটা আদায় করতে পারতেছে না, সুতরাং সে একা একই নামাজ পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে সে কি করছে, এলাকা থাকা অবস্থায়, গ্রামে থাকা অবস্থায় জামাত পরিত্যাগ করে নাই, প্রত্যাখ্যান করে নাই, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতে পড়ার যতটুকু সওয়াব ছিল এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। আর তৃতীয় পেনশনটাকে, যে ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় আল্লাহ তাআলার যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কি করেছেন, আমাদের উপর রেখেছেন, সে 5 ওয়াক্ত নামাজ সে কি করেছে, জামাতের সঙ্গে আদায় করেছে। ওযর ব্যতীত কোনো সময় সে কি করে না, জামাত প্রত্যাখ্যান করে নাই। এখন ওই ব্যক্তি সুস্থ থাকার কারণে সে কি করতে পারে না, জামাতে নামাজ আদায় করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, সে একা একা নামাজ করার কারণেও, শুধু সে এখন একা একা নামাজ পড়ে, তার কারণে আল্লাহ তাআলা কি করবেন, জামাতে নামাজ আদায় করা যতটুকু সওয়াব ছিল সেই সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। এই হচ্ছে 3 ব্যক্তির পেনশন। তো মুহতারাম হাজিরিন, এটা কয় নাম্বার প্রশ্ন?
2 নম্বর প্রশ্ন। এখন 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আরেকটা আপনার একটা এক কিতাবে একটা গল্প আছে, তো গল্পটা থেকে একটা শিক্ষণীয় বিষয়। গল্পটা হচ্ছে যে এক মুরব্বী, মানুষের কিন্তু বয়স হওয়ার পর অনেকে গুজা হয়ে যায়, গুজা হয় না? তো মুরব্বী কী করতেছে, মুরব্বী সে তার বাড়ির সামনে পুকুরের পাড় দিয়ে কী করতেছে, হাঁটতেছে। তখন তার এক নাতনি তার সাথে মস্করা করতে গিয়ে তাকে বলছে, দাদা তোমার কি হারাইছে? তো ওই মুরব্বী বলতেছে কি, আমার যৌবন, আমার একটা জিনিস হারাইছে, তো সেটা আমি কী করতেছি, খুঁজতেছি। কী জিনিসটা? ওই মুরব্বী বলতেছে, ওই রাস্তা দিয়ে আমার যৌবনটা হারাইছে। তখন তো তার নাতনি কি বলতেছে, তো নাতনি বলছে, ওই জিনিসটা হারাইলে কি আবার পাওয়া যায়? ওই জিনিসটা হারাইলে কি আর পাওয়া যায়? তো মুরব্বী বলতেছে, আমি তা জানি ওই জিনিসটা হারাইলে আর পাওয়া যায় না, এজন্যই আমি চেষ্টা করতেছি আমার ওই জিনিসটা যেন না হারাই, সেজন্য আমি সতর্ক থাকতেছি। এজন্য যুবক ভাইদেরকে বলতে চাই, আপনি আমার যৌবন হয়তো এখনো হারাই নাই, এই জন্য যৌবনকালে বেশি বেশি আবাদত করার চেষ্টা করবেন। আর যৌবনকালে বেশি বেশি আবাদত করা, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আল্লাহ তাআলা যৌবনকালটাই কী করবে, সর্বপ্রথম তুলে ধরবেন আপনি আমার সামনে। যৌবনকাল কী করবেন, সর্বপ্রথম তুলে ধরবেন। তো মুহতারাম হাজিরিন, এখন 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালাহু মিন আইনা ইকতাসাবাহু, ওয়ান মালাহু মিন আইনা ইকতাসাবাহু। তুমি কি করছো? তুমি তো দুনিয়াতে ধন সম্পদ কামাই করছো, সেটা কোথায় থেকে কামাই করছো, কেমনে কামাই করছো? তো মুহতারাম হাজিরিন, আমাদের মুসলমানদের মধ্যে কি আছে না, তারা হারাম পন্থায় হারামভাবে সম্পদ উপার্জন করে, এরকম মুসলমান আছে না? না নাই? তো যারা হারাম পন্থায় হারামভাবে উপার্জন করে কি করে, তারা 3 নম্বর প্রশ্নের মধ্যে দরাত খাইবে। 3 নম্বর প্রশ্নের মধ্যে কী খাইবে, দরাত খাইবে। তো মুহতারাম হাজিরিন, আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়াফিমা আনফাকাহু, তুমি কি করেছ? তুমি যে ধন সম্পদ দুনিয়াতে কামাই করছিলা, অথবা আমি তোমাকে দান করছিলাম। তো আল্লাহ তাআলা তো দান করছে না, আল্লাহ তাআলা 2টা জিনিস এখানে ধরছেন, আমি দান করছি অথবা তুমি কি করছো, কামাই করছো। ওয়াফিমা আনফাকাহু, তা তুমি কোথায় ব্যয় করেছো, তা তুমি কেমনে ব্যয় করেছ। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন বলবো, এই প্রশ্নের উত্তর আপনারা সবাই দিতে পারবেন। এই প্রশ্নের পরে আমি কি করব, আমার বয়ান শেষ করব। তো প্রশ্নটা হচ্ছে যে আমরা সকলে এটা জানি, এটা বলতে হয় না, গান অথবা বাজনা, সেটাকে আমাদের শরীয়তে আমাদের জন্য জায়েজ করছে? বলেন, আমাদের শরীয়ত সেটাকে আমাদের জন্য জায়েজ করছে? আপনি আমি কি মুমিন না, মুসলমান না? তাহলে সেটা কি আপনি আমার জন্য জায়েজ? তাহলে আপনি আমি কি ওই গান বাজনার পেছনে টাকা ক্রয় করতেছি, মাটিকে কাঁপাইতেছি? এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, আজকে তুমি মাটি কাঁপাইতেছ, তুমি অপেক্ষা করো, সময়ের অপেক্ষা করো, কাল তোমাকে ওই মাটি কাঁপাবে। তো মুহতারাম হাজিরিন, আজকে আমি কি করতেছি, গানের পিছনে বাজনার পিছনে অবৈধভাবে টাকা খরচ করতেছি। আল্লাহ তাআলা শুধু এটা বলে নাই, অবৈধভাবে টাকা ইনকাম করলে তুমি শাস্তি পাইবা, অবৈধভাবে তুমি টাকা খরচ করলে তুমি শাস্তি পাইবা না, এটা আল্লাহ তাআলা বলে নাই, উভয়টা আল্লাহ তাআলা বলছেন। এর জন্য অবৈধভাবে কি করা যাবে না, টাকা ইনকামও করা যাবে না, আবার খরচও করা যাবে না। তো মুহতারাম হাজিরিন, 5 নম্বর প্রশ্নটা কি হবে? 5 নম্বর প্রশ্নটা হবে, ওমাদা আমালা ফিমা আলিমা। তুমি যে তাফসিরে বসছিলা, কোরআন তাফসিরে বসছিলা, কোরআন মাহফিলে তুমি বসছিলা, যে হুজুরা তোমাদেরকে কী করছিল, হারাম এবং হালাল কেমনে চলতে হবো তা তোমাকে হুজুরা কী করেছিল, আলোচনা করে দিয়েছিল, তুমি শুনছিলা, তা অনুযায়ী কি তুমি আমল করেছ? প্রত্যেক জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করা হবে, আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী তুমি কি চলছ দুনিয়াতে? তো মুহতারাম হাজিরিন, বলা হয় তাফসিরে বসলেই আমল করা যায় না, দিনই পরিবেশ লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, সর্বপ্রথম তোমরা আমাকে ভয় করো, তারপর কি করো, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলাফেরা করো। তো মুহতারাম হাজিরিন, ওই 5টা প্রশ্ন আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে আনয়ন করার চেষ্টা করেন, আনয়ন করার তৌফিক দান করেন, আর আমরা যেন আনয়ন করার জন্য চেষ্টা করতে পারি, সেই দোয়াটাই আমরা করব। কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, ওয়াল আস, একটা ছোট সূরার মধ্যে যে বলা হয়, কোরআন শরীফের মধ্যে অনেক ছোট একটা সূরা, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পুরা দুনিয়াটা কেমনে চলতে হবে, আপনি আমার কেমনে দুনিয়াতে চলতে হবে, পুরা বিষয়টা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কি করছেন?
তুলে ধরছেন। সে সূরাটা হচ্ছে সূরাতুল আস ওয়াল আস। আল্লাহ তাআলা সময়ের কসম করেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ কি আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আবার আল্লাহ তাআলা এটাও বলতেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলছেন কি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আবার আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তারা ব্যতীত যারা কি করেছে? ঈমান এনেছে আমার প্রতি এবং সত্যের উপদেশ দেয়, নেক কাজ করে এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়, তারা ব্যতীত। 4টা গুণ যার মধ্যে আছে সে ব্যতীত সমস্ত মানুষ কি আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তো এই জন্য মুহতারাম হাজিরিন, এই 4টা সিফত, এই 4টা গুণ যেন আল্লাহ তাআলা আপনি আমার মধ্যে আনয়ন করার তৌফিক দান করেন, সেটা আমরা চেষ্টা করব। আর সেটা আল্লাহ তাআলার কাছে আমরা কি করব? প্রার্থনা করব। তো আল্লাহ তাআলা আজকে যা কথা বললাম এর উপর আপনি কি আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ি।